নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অভিজ্ঞাপনের নতুন এক পর্বে। আপনাদের সঙ্গে আমি রয়েছি রাহুল। শ্রোতা বন্ধু, আজ আমরা উদযাপন করছি আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর ৮ই মার্চ সারা বিশ্বে এ দিনটি পালিত হয় নারীদের অধিকার, সম্মান এবং তাদের অসাধারণ অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে। এ দিনটি শুধু উৎসব নয়, এটি নারী সমতার জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাসও মনে করিয়ে দেয়। এই দিবস আমাদের মনে করিয়ে দেয় সমাজের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন নারী ও পুরুষ সমানভাবে এগিয়ে যাওয়ার সুযোগ পায়। পরিবার থেকে শুরু করে শিক্ষা, বিজ্ঞান, প্রশাসন কিংবা মহাকাশ, সব ক্ষেত্রেই নারীরা আজ তাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। নারী মানে শুধু একজন মানুষ নয়, নারী মানে শক্তি, সাহস এবং অসীম সম্ভাবনা। ইতিহাস বারবার মনে করিয়ে দেয় বা বারবার আমাদের দেখিয়েছে, সুযোগ ও সমান অধিকার পেলে নারীরাও অসম্ভবকে সম্ভব করে তুলতে পারেন। মহাকাশ গবেষণা সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে নারী বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের মেধা ও পরিশ্রমের ফলে ভারত আজ মহাকাশ গবেষণার ক্ষেত্রে বিশ্বের সামনে গর্বের সঙ্গে এগিয়ে চলছে। স্বপ্ন যদি বড় হয় এবং সেই স্বপ্ন পূরণের সাহস থাকে, তাহলে কোনো বাধাই শেষ বাধা হয়ে দাঁড়াতে পারে না। তার উজ্জ্বল উদাহরণ মহাকাশচারী কল্পনা চাওলা। ছোট্ট একটি শহর থেকে উঠে এসে তিনি হয়ে উঠেছিলেন বিশ্ববিখ্যাত এক মহাকাশচারী। তার জীবন আমাদের শেখায়, ইচ্ছা শক্তি থাকলে আকাশও সীমা নয়। একজন শিক্ষিত নারী শুধু নিজের জীবনই বদলান না, তিনি বদলে দিতে পারেন একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি জাতির ভবিষ্যৎ। নারী শিক্ষার অধিকারের জন্য সংগ্রাম করে মালালা ইউসুফজাই আজ সারা বিশ্বের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। ভারতের প্রথম মহিলা আইপিএস কর্মকর্তা কিরণ বেদী তার সাহস, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে প্রমাণ করেছেন নারীরা যে কোনো ক্ষেত্রেই নেতৃত্ব দিতে সক্ষম। আন্তর্জাতিক নারী দিবস আমাদের মনে করিয়ে দেয়, নারীর ক্ষমতায়ন মানেই সমাজের অগ্রগতি। তাই আসুন আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে নারী পুরুষ সমান মর্যাদা ও সমান সুযোগ পেয়ে এগিয়ে যেতে পারবে সমাজে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। শ্রোতা বন্ধুরা, আজ অভিজ্ঞাপনে রাহুলের সাথে রয়েছে আমি নিতাইও। এবারে আপনাদের জানিয়ে দিই আজকের দিনটি কতটা গুরুত্বপূর্ণ। 1836 সালের আজকের দিনটিতে কলকাতায় পাবলিক লাইব্রেরির উদ্বোধন হয়। 1876 সালের আজকের দিনটিতেই আলেকজান্ডার গ্রাহাম বেল তার প্রথম টেলিফোনের প্যাটেন্ট গ্রহণ করেন। নিউ ইয়র্ক শহরে সর্বপ্রথম কুকুরদের জন্য লাইসেন্স প্রদান শুরু হয় 1894 সালের আজকের দিনটিতেই। মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয় 1930 সালের আজকের দিনটিতেই। এবারে জানিয়ে দিই আজকের দিনটিতে বিখ্যাত ব্যক্তিত্ব কাদের জন্মদিন রয়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলনকারী এবং সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী
সদস্যদের মধ্যে একজন লোকনাথ বল 1908 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। প্রখ্যাত বাংলা সাহিত্যিক অন্নপূর্ণা গোস্বামী 1916 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। প্রখ্যাত কথা সাহিত্যিক, ঔপন্যাসিক ও ছোট গল্পকার রামকুমার মুখোপাধ্যায় 1956 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। আবার 1942 সালের আজকের দিনটিতেই প্রখ্যাত সাহিত্যিক সৌমেন চন্দ প্রয়াত হন। প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও কবি অমিতা ঠাকুর 1992 সালের আজকের দিনটিতেই প্রয়াত হন। এছাড়া আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে যাদের আজ বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো মুহূর্তের সাক্ষী হতে চলছেন, আপনাদের জন্য আজকের এই অভিজ্ঞাপনের পর্ব থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। শ্রোতা বন্ধু, এবারে চিঠিপত্রের দিকে নজর রাখি। প্রথম চিঠিখানি আমার হাতে রয়েছে পূর্ব বর্ধমান থেকে সুবীর কুমার ঘোষ চিঠিখানি পাঠিয়েছেন। শোনাবো সেই চিঠি। প্রিয় অভিজ্ঞাপন, সেদিন শহর থেকে বাড়ি ফেরার পথে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমরা দুজন। এক তরুণী তার টোটো রিক্সা নিয়ে সামনে এসে দাঁড়ালো। আমি স্ত্রীর নীরব দ্বিধাকে ইঙ্গিতে থামিয়ে উঠে বসলাম তার ত্রিচক্র যানে। বাড়ি ফিরে বললাম, জানো না কত মেয়ে আজ এভাবে টোটো চালিয়ে নিজেদের পড়াশোনা করছে, পরিবারকে সাহায্য করছে। তার বিস্ময় প্রকাশ ভঙ্গিতে বুঝলাম সে জানে না মেয়েরা আজ সামান্য সাইকেল, মোটর সাইকেল নয়, তাদের হাতে আজ প্যাসেঞ্জার ট্রেন চালানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে রেল। আমার স্ত্রী শোনেননি প্রতিমা পোদ্দারের কথাও। প্রতিমা দেবী স্বামী অসুস্থ হবার পর সংসারের স্টিয়ারিং ধরার পাশাপাশি ধরেছে নিমতা হাওড়া রুটের মিনি বাসের স্টিয়ারিং। প্রতিদিন ভোরবেলায় গাড়ি নিয়ে পথে বের হয়। অন্যদের সাথে সেও সাহস আর দক্ষতার সঙ্গে বাস চালায়। ছোটখাটো এক দুটো ঘটনা ঘটলেও পুলিশের কাছে ভালো ড্রাইভার হিসেবে ওর নাম আছে। নিয়মিত গাড়ি লোনের ইএমআই শোধ করে স্বামীর চিকিৎসা খরচের পাশাপাশি দুই মেয়ের লেখাপড়া চালিয়ে যাচ্ছে। বড় মেয়ে কলেজে পড়ে, জাতীয় পর্যায়ে খেলাধুলা করে। সবই প্রতিমার হার না মানা লড়াইয়ের জন্য সম্ভব হয়েছে। তার শারীরিক কাঠামো দেবী প্রতিমার মতো না হলেও ঐশ্বরিক শক্তিতে সে সাহসিনী, অদম্য, অপরাজিতা। শুধু প্রতিমাতেই নয়, তার মতো কত সহস্র অচেনা অজানা নির্ভীক মহিলা আছেন যারা মন্ত্র করে নিয়েছেন কবির বাণী, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। তাদের অনেকেই পাদপ্রদীপের আলোয় নেই, অভিনন্দনের বন্যা তাদের ভাষায় না, তবু তারা আজ অনেকের কাছেই প্রেরণার এক নাম, আলোকবর্তিকা। সেই অকুত ভয় নারীদের লড়াইকে অকুণ্ঠ অভিবাদন জানাই। নমস্কার সহ শ্রী সুবীর কুমার ঘোষ, তালিত, পূর্ব বর্ধমান। এবারের চিঠিটি পাঠিয়েছেন তপতি বিশ্বাস কর্মকার, বরপেটা, আসাম থেকে। প্রিয় অভিজ্ঞাপন, আমি কে জানো? আমি সেই সৃষ্টি যাকে তোমরা মা বলে ডাকো, যার জন্য আমরা পৃথিবীর আলো দেখি। আমার অনেক রূপ, আমি কখনো কন্যা, কখনো বোন, কখনো স্ত্রী, কখনো বা হ্যাঁ, আমি সেই নারী। আমি অনেক রূপ ধারণ করি, কিন্তু এই স্বাধীন সমাজে সত্যি কি পুরুষের মতো আমারও সমান অধিকার আছে? না, নেই। তোমরা সেটা কোনোদিন দেবে না। সবসময় তোমাদের উপর নির্ভর করেই আমাদের চলতে হয়। আমরা এখনো পরাধীন।
তোমরা আমাদের শাসন করো, শোষণ করো, কি আছে আমাদের? নিজের কোনো অস্তিত্ব নেই। তোমাদের সংসার সামলানো শুধু আমাদের কর্তব্য, কিন্তু তাতেও কি সম্মান পাই বলো? তোমরা শুধু জানো কোথায় আমাদের কি ভুল, আর জানো আঙুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিতে। তোমরা আমাদের অবহেলা করো, অপমান করো, নির্যাতন করো, কিন্তু কেন বলতে পারো? যে নারীকে মা বলে সম্বোধন করো, যার পূজা করো, কিন্তু তোমাদের লোলোপ দৃষ্টি সেই নারীর উপর, যাদের শরীরের আকর্ষণে তোমরা হিংস্র হয়ে যাও, ভুলে যাও তাঁরাও কারো মেয়ে, কারো বোন। এই যে তোমরা কত বলো মিছিলে, কলমে নারী পুরুষ সবাই সমান, সত্যি কি তাই? আর হতে পেরেছে কোনোদিন? না না, এটা সম্ভব নয়। তোমরা মুখে যতই বলো না, তোমরা মন থেকে মেনে নিতে পারো না। এটা পুরুষ প্রধান সমাজ, এখানে নারীদের মর্যাদা দেয়া যায় না। নারী দাসী হবে, তাকে ভোগ করা যায়, তার উপর কুদৃষ্টি দেয়া যায়, কিন্তু তাকে পুরুষের পাশে সমানভাবে কোনোদিন রাখা যায় না। মেয়েদের আবার কিসের স্বাধীনতা? ওরা কি মানুষ নাকি? দিন যতই আধুনিক হোক না কেন, সবার চিন্তাধারা কি আজও আধুনিক হতে পেরেছে? তাহলে কিসের এই নারী দিবস বলুন? নারী দিবস তো সেদিন হবে যেদিন পৃথিবীর সব নারী স্বাধীন এবং সুরক্ষিত থাকবে, যেখানে নির্জন পথে মাঝ রাতেও কোনো ভয় থাকবে না, পুরুষের সাথে পা মিলিয়ে চলবে প্রতিটি মুহূর্তে। জীবনের সাথে নারীদের লড়াই থাকে আমরণ। এতে তপতী বিশ্বাস কর্মকার, জেলা বরপেটা, আসাম। আরও একখানি চিঠি আমার হাতে রয়েছে। সেই চিঠি পাঠিয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিমবঙ্গের ফুলকুমার বেরা। তিনি লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, সভ্যতার রথ এগিয়ে চলছে দ্রুত গতিতে, কিন্তু দুর্ভাগ্য এখনও আন্তর্জাতিক নারী দিবস পালন করতে হয়। রবি কবির সেই জিজ্ঞাসা, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিলে অধিকার, এখনো ঝুলে আছে সমাজের প্রান্তে। ইতিহাসের পাতায় চোখ বোলালে দেখতে পাই, কালের সঙ্গে সময়ের স্তরে স্তরে যুক্ত হয়ে রয়েছে নারীর সংগ্রামের অনুষঙ্গ। নারীর যুদ্ধ তো জন্মভর। কত বৈষম্য দেখেছি, কত কাজের জায়গায় তারতম্য দেখেছি, যৌন আগ্রাসন দেখেছি, নিরাপত্তাহীনতা দেখেছি, লিঙ্গ বৈষম্য দেখেছি, পণ প্রথার শিকার হতে দেখেছি, জীবনযুদ্ধে জয়ী হবার লড়াইয়ে অসম্মানিত হতে দেখেছি। তবু দশভুজার মতো কিন্তু নারীর লড়াই করে চলেছেন। পৃথিবীর সব মেয়ে যায় ফাগুনের পাগল হাওয়ায়, দোল পূর্ণিমার রাতে চাঁদের আলোয় নিজেকে মেলে ধরতে, শুধু সুন্দর ফুল হয়ে নয়, সর্ষে ক্ষেতের ঢেউ হয়ে জেগে উঠতে। যে ঢেউ ছড়িয়ে পড়বে পৃথিবী জুড়ে, তার ছোঁয়ায় জীবন পূর্ণ হবে সম্মানে, ভালোবাসায়, সোহাগে। প্রিয় অভিজ্ঞাপন, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার লাবণ্য তার নিজের মনের মুকুরে তুলে ধরে আঘাত করেছিল পুরুষতন্ত্রের সাজানো ইমারতে। যেমন অর্জুনের প্রত্যয়ী গর্বে চিত্রাঙ্গদাকে এঁকে দিয়েছিল সমান্তরাল এক সমমর্যাদার রেখা, তেমন আজকের নারীদের লড়াইয়ের মধ্যেও সেই ছবিই আছে। তেমনি এক সাধারণ নারীর লড়াইয়ের কথা তোমাকে শোনাই অভিজ্ঞাপন। স্বামী অকালে মারা যাবার পর অসহায় স্ত্রী যমুনা নাবালক ছেলে মেয়ের পেটের অন্ন জোগাড় করতে বাধ্য হয়ে স্বামীর পেশা নদীতে মাছ ধরার কাজে বেরিয়ে পড়েন। রোদ, বৃষ্টি, ঝড় সব মাথায় নিয়ে পাড়াপড়শির বিদ্রূপ উপেক্ষা করে তাদের মানুষ করেছেন। তার এই লড়াইয়ের জন্য তিনি সম্মানিত হয়েছেন।
মৎস্যজীবীদের হয়ে দেশে বিদেশে প্রতিনিধিত্ব করেছেন। কুর্নিশ জানাই সেই জীবনজয়ী নারীকে। শুভেচ্ছা সহ ফুলকুমার বেরা, কোজাগরি, বারচণ্ডী ভেটি, আমতলিয়া কাঁথি, জেলা পূর্ব মেদিনীপুর। এবারে চিঠিটি পাঠিয়েছেন ডাক্তার দয়াময় মণ্ডল, বীরভূম থেকে। হে সাথী, কোনো লাভালাভ আনত তবু মুখখানি, কেন আঁখি ছলছল, কেন এহেন আক্ষেপ তব, কে বলি তুমি, কে বলি নারী। তোমায় ওরা বলে সামান্য গণিকা, তুমি অবলা, তুমি পুরুষের ভোগ্য সামগ্রী সম সন্তান প্রসবিনী, কলাকার মাত্র। ধিক ধিক শতধিক, তোমার পবিত্র বাড়ি স্পর্শে ওরা শুদ্ধ পবিত্র। তুমি স্রোতস্বিনী, মা গঙ্গা, যমুনা, সরস্বতী। আঁখি মুছো, কান পেতে শোনো ইতিহাস কি বলে। তুমি কুমারী দেহে পূজ্য, তুমি দুর্গতি নাশিনী দুর্গা, করাল বদনী জগদম্বা কালিকা। তোমার রত্ন গর্ভ বিদীর্ণ করে এই ধরাভূমিতে এসেছে শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, যিশু, বুদ্ধদেব, শ্রীরামকৃষ্ণ, গৌরাঙ্গ, অনুকূলচন্দ্র। তখন তুমি শেরে রাজ মুকুটধারী রাজমাতা কৌশল্যা, মা যশোদা, মেরি, চন্দ্রমণি দেবী, সচিমাতা, মাতা মনোমোহিনী। তুমি রাধিকা, প্রিয় ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, দেবী সহ অষ্টসখী। রাসলীলায় 1600 রমণীর প্রতিরূপ তো তুমি নারী। কখন তুমি শোকস্তব্ধ সীতা, অহুল্যা, সন্ধ্যা। কখনো বা সেবিকা মাদার টেরিজা, ভগিনী নিবেদিতা, মা শারদা। কখনো বা রণরঙ্গিনী মূর্তি, করে শানিত তরবারি ধারিণী রানী লক্ষ্মীবাই। বর্তমান যুগের হাত ধরে কখনো তুমি গবেষণাগারে, কখনো এভারেস্টের চূড়ায় আন্তর্জাতিক খেলার শ্রেষ্ঠত্বে, কখনো বা প্রধানমন্ত্রীর আসনে আসীন বা সাহিত্যিক সুচিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত। তুমি কেবলই নারী নও, তুমি অসামান্যা, অনন্যা, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা মাখা আনন্দময়ী মা। তোমার রাঙা পাদপদ্মে জানাই কোটি কোটি প্রণাম। দোলোৎসবের শুভেচ্ছা সহ ডাক্তার দয়াময় মণ্ডল, গ্রাম আম্বা পোস্ট, মল্লারপুর, জেলা বীরভূম, পশ্চিমবঙ্গ থেকে এই চিঠিটি পাঠিয়েছেন। জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্যী শিখা। বেঁচে
শ্রোতাবন্ধু, এবারে তথ্যে চলে যাব। প্রথম যে তথ্যখানি আপনাদের সঙ্গে ভাগ করছি, দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের রাজ্য সফরের দ্বিতীয় দিনে আজ এলবার্ট এক্কা ওয়ার্ক মেমোরিয়ালে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। পরে উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী মন্ত্রী পুজো দেবেন তিনি। এরপর ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের 14তম সমাবর্তন উৎসবে যোগ দেবেন উপরাষ্ট্রপতি। দুপুরে উপরাষ্ট্রপতি আগরতলার হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে স্বসহায়ক দলের স্টল পরিদর্শন করবেন এবং লাখপতি দিদিদের সঙ্গে মত বিনিময় করবেন। এবারে আরো একটি তথ্য রয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ও সমাহর্তা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এত দ্বারা পশ্চিম ত্রিপুরা জেলার সংশ্লিষ্ট সকল মহিলাদের জানানো যাচ্ছে যে আজ রোজ 8 মার্চ 2026 ইংরেজি তারিখে ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে সকাল 11 ঘটিকা হইতে মহিলা জনশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এই কার্যক্রমে যে সকল মহিলারা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার, সেই সকল মহিলাদের ওনাদের অভিযোগ নিয়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। স্থান ত্রিপুরা মহিলা কমিশন অফিস প্রাঙ্গণ, মেলার মাঠ, আগরতলা। আরো একটি রয়েছে তথ্য। এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজ্য সরকারের স্বরাষ্ট্র তথা কারা দপ্তরে পুরুষ কারা প্রহরীর শূন্যপদ পূরণে করার উদ্দেশ্যে ত্রিপুরায় বিভিন্ন জেলাতে সম্পন্ন শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মহকুমা ভিত্তিক নামের তালিকা এবং এই ব্যাপারে সংযোগকারী বিষয়ে প্রয়োজনীয় নির্দেশাবলী নির্দিষ্ট ওয়েবসাইটে তথা নোটিশ বোর্ডগুলিতে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। কারা মহিলা রক্ষীদের ওয়েবসাইট prison.tripura.gov.in এবং কারা মহানিরীক্ষক অফিসের নোটিশ বোর্ড ধলেশ্বর, আগরতলা, পশ্চিম ত্রিপুরাতেও প্রকাশিত হয়েছে। মহকুমা ভিত্তিক সকল এসডিএম অফিসে নোটিশ বোর্ডেও তা দেখা যাবে। এখন পূর্ব প্রকাশিত বিজ্ঞপ্তির ধারাবাহিকতা অনুসারে জানানো যাচ্ছে যে যে সকল যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে সমর্থ হয়েছেন, সেই সমস্ত যোগ্য প্রার্থীরা আগামী 25 মার্চ 2026 ইংরেজি পর্যন্ত তাদের প্রয়োজনীয় ডকুমেন্টের স্ব এসডিএম অফিসে নিয়ে হাজির হবেন। একটি ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনাদের জানিয়ে দিচ্ছি ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির। ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির পরিচালিত আগরতলা প্রগতি রোড স্থিত অনুরূপা একাডেমিতে 2026-27 শিক্ষাবর্ষে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত জনজাতি ছাত্রীদের ভর্তি চলছে। ছাত্রীদের বিদ্যালয়ে থাকা খাওয়ার জন্য কোনো খরচ বহন করতে হবে না। ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির তরফ থেকে এক বিজ্ঞপ্তিমূলে এই খবর জানানো হয়েছে। আরও একটি তথ্য রয়েছে। আগরতলা পুর নিগম এবং আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের উদ্যোগে স্মার্ট রোড প্যাকেজ 02 প্রকল্পটির অধীনে গুরুত্বপূর্ণ রাস্তার পরিশোধনের উন্নয়নের কাজ চলছে। এই প্রকল্পের অংশ হিসেবে বন্যার জল নিকাশি ব্যবস্থা ও সড়ক নির্মাণের কাজ সম্পন্ন হবে। এর মধ্যে আখাউড়া রোড আইজিএম চমুনি থেকে আরএমএস চমুনি পর্যন্ত সড়কের কাজ চলছে, আর তার জন্য স্বল্প কিছু সময়ের জন্য চলাচলে বিঘ্ন ঘটার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। এবারে কিছু কাজের খবর জানিয়ে দিই। শিল্প উন্নয়ন ব্যাংকের জন্য জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে 1300 শূন্য পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা বিএ, বিকম, বিএসসি, বিই, বিটেক, বিবিএ ইত্যাদি
গ্রাজুয়েট হতে হবে। নম্বরের কোনো কড়াকড়ি নেই, তবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। বয়স হতে হবে 20 থেকে 28 বছর পর্যন্ত। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত পাঠাবার শেষ তারিখ 19 মার্চ। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র আগরতলা সহ সারা দেশের শতাধিক শহরে হবে এবং তা পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে। স্টেট ব্যাংকের স্পেশালিস্ট অফিসারের 116টি পদে নিয়োগের জন্যও দরখাস্ত আহ্বান করা হয়েছে। এক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা বিই, বিটেক, বিএসসি, বিএ পাস, বয়স 21 থেকে 45 বছর পর্যন্ত। সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 15 মার্চ। বাছাইকৃতদের ইন্টারভিউ এবং পরীক্ষা কেন্দ্র এবং তারিখ তা পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে। আরও একটি কাজের খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। ভারতীয় রিজার্ভ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা হতে হবে আপনাদের ন্যূনতম গ্রাজুয়েট। পদের সংখ্যা 650 আর আপনাদের বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এবং এসটি এসসি প্রার্থীদের ক্ষেত্রে 33 বছরের মধ্যে, ওবিসির ক্ষেত্রে 31 বছর। অনলাইনে আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ আজ অর্থাৎ 8 মার্চ রাত 12টা পর্যন্ত। আরও একটি কাজের খবর। মেট্রো রেলে অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের 235টি পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা, বিই, বিটেক ইত্যাদি। বয়স 18 থেকে 35 বছর পর্যন্ত। এক্ষেত্রেও সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত পাঠাবার শেষ তারিখ 20 মার্চ। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে এবং কোথায় হবে সেই পরীক্ষা তা পরবর্তী সময় জানিয়ে দেয়া হবে। এবারে শ্রোতাবন্ধুদের জানিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তরের দেওয়া আগামী 24 ঘন্টার পূর্বাভাস কি বলছে। আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আজ আকাশ প্রধানত মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.7 ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 32.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 93% এবং সর্বনিম্ন 42%। ঘড়ির কাঁটা কিন্তু ইশারায় বলছে আজকের মতো অভিজ্ঞাপন অনুষ্ঠান থেকে আমাদের বিদায় নিতে হবে। তো শ্রোতাবন্ধু, প্রত্যেক দিন যাওয়ার আগে যেটা বলে থাকি আমরা, যে আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন, পাশের মানুষটির স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম রাহুল আর আমি নিতাই। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি অভিজ্ঞাপন থেকে। নমস্কার। আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি